समोसा के बिना दिमाग के बत्ती नहीं जलता। सड़ी हुई है। বিরিয়ানি কেমন হয়েছে বাবা? টেস্টি। সেজন্য এই যে আজকে রেডি হয়ে বসে রেডি হচ্ছি আমি। কেন আজকে যাবে নাকি? হ্যাঁ, কালকে খুব ভোরে ভোরে যেতে হবে তো সেজন্য আজকে থেকেই সাজুগুজু শুরু করে দিয়েছি। কালকে সময় পাবো না। কি সুন্দর লাগছে না? অবশ্যই জানিও। দারুণ লাগছে একদম প্রিটি প্রিটি। কেউ কিছু খারাপ কমেন্ট করবে না। সবাই বলছে এটা নাকি ভালো লাগছে। কেউ কিছু কমেন্ট করেন না। করতে চাইলাম এই যে এটা চাদুরি সবাই মানে জামা পরে যাবে তো ভাবলাম যে আমিও পরে যাই। হ্যাঁ, আমি একা বাড়িতে সব সময় তো পড়াই হয়। আমি একা শাড়ি পরে কি রকম লাগবে, তো সেজন্য আমি একটু ঘুরতে গেলেই তো মানুষ পড়ে ড্রেস ফ্রেস। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম দারুণ একটি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে ব্লগটা, কারণ আজকে ব্লগে কিন্তু প্রচুর এনজয় করেছি। পিকনিকে গেছিলাম, খুব মজা করেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা সাথে থাকো। সবাইকে জানাচ্ছি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা। বড়দের জন্য রইল প্রণাম। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো ভগবানের কৃপাতে, আর আমরাও তোমাদের ভালোবাসা আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো পরদিনকে এই যে সকালবেলা আমরা কিন্তু খিচুড়ি খেতে বসেছি। খিচুড়ি কালকের ঘন্ট ছিল, এই দিয়ে আমরা কিন্তু খেয়ে নিচ্ছি। কারণ আজকে দিদি খিচুড়ি নিয়ে যাবে, দিদি খেতে পারবে না অন্যান্য খাবার, তাই দিদি খিচুড়ি খাবে। আর ছোটো বাবুরা ওরাও খিচুড়ি খাবে, ছোটো বাবুদের জন্যই আর কি, আর দিদির জন্যই আর কি। দিদি খিচুড়ি বানিয়েছে, তো ওই আজকের আমাদের খাওয়া দাওয়াও হচ্ছে। খাওয়া দাওয়া সেরে আমি রেডি হব, এটাই বলছি আর কি। বেশি কিছু আমি তো রেডি হই না, ওই আব্রো একটু লিপস্টিক, একটু মাস্কারা লাগাবো, ব্যাস, তাহলেই আমি রেডি হয়ে যাব। এই তিনটা জিনিসই অ্যাপ্লাই করি। তো যাকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি। মিতু ওরাও চলে এসেছিলো। তো আসলে আমি এই কি বলে ভিডিও একটা রেডি করে তারপরে কিন্তু ছেড়ে তারপরে কিন্তু এই যে বেরোচ্ছি এখন। দিদির কাজ করলো, খাবার দাবার বানালো, অনেক কাজ বাড়িতে থাকে তাই না, সেই কাজগুলো করতে করতে কিন্তু মিতু ওরা চলে এসছে। এতক্ষণ কাজই চলছিল, তারপরে সিম্পলি আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি একটুখানি। তো এবারে চলো পিকনিকে যাওয়া যাক, খুব এনজয় করবো। কি হয়েছে তোমার? তাহলে কিন্তু আমি চলে যাবো। আসলে কতটা দূর সেটা তো আমার জানা নেই ঠিক, তাই জন্য রিস্ক না নিয়ে জানালার পাশেই বসে পড়লাম। যেহেতু মানে আমাদের একটু সমস্যা হয় বেশি দূরে গেলে, তো তার জন্য আমি, ছোটো মা, আমার ছেলেরও বেশি দূর গেলে সমস্যা হয়, ও আমার মার তো খুব আমাদের থেকেও বেশি সমস্যা হয়। তো আমার মা, সবাই আমরা এইদিকে বসে পড়লাম। আর পিছনের দিকে মিতুর নাকি সেরকম সমস্যা হয় না, তো তাই ও পিছনে বসলো, আর দিদিও ওখানটায় বসেছে, কিন্তু ওরও কিন্তু ভালো লাগে না। তবে হ্যাঁ, জায়গাটা বেশি দূর নয় আর কি, এরকম শুনেছি। তো অবশ্য সত্যিকারেই বেশি দূরে ছিল না, পাশেই ছিল, তাই সেরকম কারো সমস্যা কিন্তু হয়নি। তো যাই হোক, এখানটায় আর কি বাবু দেখো কি সুন্দর চুপচাপ বসে কীভাবে যে দেখছিল আমাকে, এক দৃষ্টে আমাকেই তাকিয়ে আছে। আমি কি করছি না করছি সবটা দেখছে। একবার ওর বড় পিপিকে দেখছে, ওর মাকে দেখছে, একবার ওদিকে দেখছে, চুপচাপ আছে। তুমি সামনের মতো করে তখনকার মতো করে ঘোরো।
আমরা চলে আসলাম ফালাকাটাতে বন্ধুরা। আর ফালাকাটা আসলে এই যে সুন্দর একটা দৃশ্য দেখে মনটা সত্যিই ভরে যায়। এই যে চা বাগানটা এত ভালো লাগে, রাস্তার দুধারে চা বাগান সারি সারি, কী যে সুন্দর লাগছে দেখতে। ইচ্ছে করে এক ছুটে যাই আর ওখানটায় গিয়ে ঘুরে বেড়াই, দৌড়ে বেড়াই, এরকমটাই ইচ্ছে করে। কিন্তু আজ পর্যন্ত আমি চা বাগানে একদম পাশে দাঁড়িয়ে, মানে একদম পাশে দাঁড়িয়ে আছে না, ফটো টোটো তোলা বা কিছু করা না হয়নি এখনও। কিন্তু এরকম ফালাকাটা যেতে আসতে প্রচুর দেখেছি, দেখা হয়েছে বহুবার, কিন্তু মানে বাগানের পাশে দাঁড়ানো হয়নি কখনো। ইচ্ছে আছে একবার বাগানের মধ্যে ঢুকে একটু ঘুরে বেড়াবো, ঠিক আছে, একটু ফটো নেবো, একটু করবো, ভিডিও করবো, এরকম একটা ইচ্ছে আছে। কখনো যদি সম্ভব হয় তো ইচ্ছেটাকে পূরণ করব। তো আপাতত চলো যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। আমি এই গাড়ি থেকে অনেকক্ষণ ধরে দেখছিলাম। আমরা আমাদের ডেস্টিনির খুব কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। আর সেই জায়গাটার একটু মোটামুটি অনেকটা দূর থেকেই এই যে ঘন জঙ্গল শুরু হলো। জানি না এগুলো কত বছর আগেকার গাছ, কতগুলো গাছ তো এত মোটা মোটা রয়েছিল, মানে কি বলবো, এগুলো মনেই হচ্ছিল দেখে বহুত বছর আগের গাছ। সরকারি প্রপার্টি, বুঝতেই পারছো, গাছপালা বড় হতে থাকবে, তাই না? গাছ আমাদের প্রাণ রক্ষা করে, গাছ বেশি বেশি করে তাই লাগান, যেখানেই পান না কেন, বাড়ির সামনে, বাড়ির পিছনে, ছাদ বাগানে, কোথাও জায়গা না থাকলে ছাদ বাগানে, যে কোনো জায়গাতেই তোমরা গাছ লাগাতে পারো। গাছ আমাদের জীবন বাঁচায়, তাই গাছকে বেশি বেশি করে লাগাতে হবে, সংরক্ষণ করতে হবে। একটা গ্যাস সিলিন্ডার দিয়ে আমরা তো 1 মাস রান্না করি, কিন্তু একটা পরিবারের জন্য এক দিনের জন্যই নাকি 72 সিলিন্ডার না কতগুলো সিলিন্ডার জরুরি হয় অক্সিজেনের। তাহলে ভাবতেই পারো কত পরিমাণে অক্সিজেন আমাদের জন্য দরকার। আর গাছপালা সমানেই কিন্তু ধ্বংস হয়েই থাকে আর কি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে গাছপালা কেটে সেখানে শহর হচ্ছে, বাড়িঘর হচ্ছে, শিল্প হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আরও সচেতন হতে হবে, বেশি বেশি করে পরিবেশ রক্ষার জন্য, আমরা নিজেরা বাঁচার জন্য গাছ লাগাতে হবে, পরিবেশ দূষণ মুক্ত রাখতে হবে। আর এই যে খাবার দাবার খেয়ে আমরা কিন্তু প্যাকেট ট্যাকেট যা কিছু ইউজ করবো সব কিছু আমরা প্যাকেটিং করে নিয়ে যাব, ডাস্টবিনে ফেলবো। এটাও কিন্তু আমাদের একজন সচেতন নাগরিক হিসেবে করা কর্তব্য। কারণ আমরা নিজেরাই আমাদের দেশকে, আমাদের পরিবেশকে, আমাদের পৃথিবীকে জঞ্জাল করে তুলবো যদি এই ব্যাপারে আমরা সচেতন না হই। আর পরে ভুগতে হবে কিন্তু আমাদের সবাইকেই, প্লাস আমাদের যে পরবর্তী জেনারেশন আসবে, আমাদের পরিবারের অঙ্গ, তারাও কিন্তু ভুগবে। তাই আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, তাই না? চলো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনিতে, এবারে ভিতরে যাওয়া যাক, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থাকো। এটা নাও তা। বিমান দেখিস তো ঠিক আসি তারপরে ওইটা বেরোনি, ওইটা বেরোনি। হ্যাঁ আসি করবি, এটা থাকবি সব। বিমান দেখিস। আসো বাবা। ছোট বাবু সোনা বসে বসে কি কাজ করেছে? ওর তো কোনো কাজ নেই, তো কি করবে বলো? কিছু তো করতে হবে, বসে থাকা যাবে না। তো বসে বসে মায়ের সিঁদুরগুলোকে দিয়েছে ঘেটে, তো ওটাকে মা ঠিক করে দিচ্ছি আমি। সত্যি বলছি বন্ধুরা, জায়গাটা কিন্তু ভীষণই স্নিগ্ধ, শান্ত আর একদম চুপচাপ একটা নিরিবিলি পরিবেশ। যদিও আমি নিরিবিলি, শান্ত আর নির্জন পরিবেশ পছন্দ করি, তারপরেও কেন জানি না একটু গাটা ছমছম করছিল। সেরকম একটা লোকজন নেই তো, অল্প কিছু লোকজন, আর এতটা জঙ্গল পেরিয়ে ভিতরে ঢুকলাম, তো সেই জন্য মনে হচ্ছিল। কারণ এর আগে না আমি একটা স্বপ্নও পেয়েছিলাম, এরকম একটা গভীর জঙ্গলের ভিতরে একটা এলাকায় ঢোকার পর আর বের হতে পারছিলাম না। ওখানে আবার প্রচুর গুন্ডা জাতীয় লোক ছিল, তো সেখান থেকে আমি বের হতে পারছিলাম না। কত চেষ্টা করছি ওখান থেকে বার হওয়ার, দিনের বেলা ভাবছি না চুপ করে কোথাও লুকিয়ে থাকি, রাত্রেবেলা বের হবো, এরকম একটা স্বপ্ন পেয়েছিলাম। তো যার জন্য আমার ওই স্বপ্নটা বেশি বেশি মনে পড়ছে আর ভয় ভয় লাগছে। তো এমনি তো এই ভয় নিয়ে, স্বপ্নের ভয় নিয়ে ঢুকছে, আরে ভাবছি কোনো ব্যাপার না, এটা তো স্বপ্ন ছিল, এরকম ভাবতে ভাবতে ঢুকছি। কিন্তু তারপরে ঢোকার মুখেই একজন মহিলার সঙ্গে, ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়ে গেল। উনি আবার কিছু কথা বললেন, বলার পর আরও বেশি ভয় লাগছিল। তো সেগুলো কী কথা, তো অবশ্যই তোমাদের শোনাবো এখন, তোমরা নিজে কানেই শুনে নেবে এখন।
আর হ্যাঁ, এইভাবে পালিয়ে পালিয়ে বেড়ানো, লুকিয়ে লুকিয়ে বেড়ানো, এইসব আজব স্বপ্ন কে কে পাও গো আমার মতো, তোমরা কমেন্ট করে জানিও। জায়গাটা খয়াবাড়ি, বাঘ বলে এগুলো এই জঙ্গলগুলোতে আছে, আর প্রচুর জঙ্গল তো, সেই আসছি যখন প্রচুর জঙ্গল, মানে ডিঙিয়ে ডিঙিয়ে আসলাম, অনেকটা জায়গায় অনেকটা এলাকা জুড়ে জঙ্গল। তো হাতি, বাঘ এগুলো নাকি এখানে আছে। বাবা ভয় লাগছে। ঠিক আছে, এত জঙ্গল। আমি আবার ওর আবার কাছ থেকে যে যেতে বলেছে সেখানে, ওই জন্যই একটু মনটা আমার ছিল, ইচ্ছে করছিল না এই জন্যই, কারণ ওখানে নাকি হাতি যে কোনো সময় হানা দিয়ে দেয়। ঠিক আছে, তো ওই ভয়ে আমি এবার এই করলাম না। তো এখন শুনছি এখানেও হাতি, বাঘ সবই আছে, মাঝে মধ্যে নাকি এদিকে ওদিকে হানা দিয়ে দেয়, তো ভীষণই ভয় লাগছে। ভগবানের সহায়, ভগবানই সহায়, হ্যাঁ, ভগবানের ভরসায়। জঙ্গলের মধ্যে এই গাছগুলো দেখো, এই গাছগুলো দেখাচ্ছি তোমাদের, এগুলো কিন্তু কিনে বোধহয় আমরা লাগাই। এই যে দেখতে পাচ্ছ, মানে খেজুরের গাছের মতো, এগুলো দেখো জঙ্গলে পুরো একদম। হ্যাঁ, ওই যে আলাদা বোধহয়, কিন্তু ওরকম লাগছে অনেকটা। দেখো একটা কাঠের সেতু, বাবা দেখিস ফাটা ফাটা আছে, কিন্তু কাঠের একটা সেতু, মনে হচ্ছে অনেক পুরানা। এই যে একটা ছোট্ট একটা নদী মতো, ওই যে ওখানে কাজই করছিল। মাছ আছে, সবই আছে, বাঘ, হাতি, মাছ, সব। হ্যাঁ, আপনার বাড়ি কি এখানেই আশেপাশে? হ্যাঁ, আপনাকেও সবাই দেখবে, আপনিও দেখবেন। কল্পনা বড়, হ্যাঁ ভাইরাল। চলো, সব উঠিয়ে নিয়ে যায় থেকে। হ্যাঁ হ্যাঁ, বাহ, সব জায়গায় এটাই এখন চলছে। হ্যাঁ, আমরাও করি তো টুকটাক। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, চলো সামনে চলো, ভিডিও হবে, যেদিকে মানুষ থাকে সেই জায়গায় ওই যে মানুষ কিছু অনেক কিছু কেটে দেয়, গাছপালা না, ঠাকুরটাতে বসে ভালো লাগছে, তার জন্য এত সুন্দর হতে পারে না। সুন্দর আহিয়া। মা ভাইয়ের হাঁটছো, যাও যাও। মা ইসে কোথায়? চারিদিকে দেখো শুধু গাছ আর গাছ, এই যে গেট। উল্টো দিকে হয়ে গেছে।
कैसा लग रहा है তুলো না তাই বলে কি কোন দিকে সোজাই বেটাকে ওরে গন্ডারের পিঠে উঠেছে হ্যাঁ যাও যাও বসো 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 মা হ্যাঁ আমার মনে হচ্ছে আসল হ্যাঁ আসল গন্ডারের পিঠে উঠেছো কিচ্ছু হবে না, এই যে আমি ধরছি না, এই যে লোক, এই যে বাবা হচ্ছে বাবা। এই যে আমি হচ্ছে আসল। মা আমাদের আমার ভয় নাকে এটা আসল নয় তো এটা আসল না তো নকল নকল। আচ্ছা থাক থাক এই যে হচ্ছে আমরা আসল। ভাবতেছে আসল আচ্ছা তাহলে ওগুলা তো এখানটায় এসে বাচ্চারা ভীষণই খুশি হয়েছে, কারণ দেখো ওদের খেলার জন্য এত কিছু রয়েছে। ওদের খেলার জন্য সমস্ত রকম জিনিস রয়েছে এখানটায়, স্লিপার। এই খয়ের বাড়ি ফরেস্টে যা যা পশু ছিল আমার মনে হয় সেই সব পশুদের স্ট্যাচু এখানটায় বানানো হয়েছে। এখনও নাকি প্রচুর পশু এখানটায় ভিতরে রয়েছে, যেটা তোমরা ওই আন্টির কাছ থেকে শুনতেই পেলে যে এখানটায় ঘুরে বেড়ায় আর অনেক কিছু ভেঙে চুরিয়েও দেয়, মাঝে মধ্যে হানা দিয়ে দেয় আর কি। তো আমার তো সেই জন্যই শুনে ভীষণই ভয় লাগছিল যে কখন এরকম না হয়ে যায় কি বের হয়ে আসে। জঙ্গলের কথা তো বলা যায় না, জঙ্গলে কখন পশু প্রাণী বের হয় তা তো বলা যায় না, কখন হাতির হানা হয় কখন কিসের হানা হয় বলা যায় না। তো এখানে বাঘ হাতি সবই নাকি আছে এই জঙ্গলের ভিতরে, তো যার জন্য না একটু গা ছমছম করছিল, একটু ভয় লাগছিল। বাচ্চা কাচ্চা নিয়ে আসা তো ভীষণই ভয় লাগে। আবার ওই যে জায়গাতে যাওয়ার কথা ছিল ওদের অ্যাবাকাস থেকে যাওয়ার কথা না, এখনও আর কি মানে কথা তো আছেই, যাবেই আর কি ওরা। তো আমরা ওখানে যাচ্ছি না, তো সেখানেও নাকি ওরকম হাতির হানা দিয়ে দেয়, যেটা হচ্ছে ওই দিকটায় তোমাদের কি বলে ওটাকে গাড়ুচিরা জায়গাটার নাম। ওটাও সুন্দর, বেশ সুন্দর দেখতে, প্রকৃতির কোলেই। কিন্তু সেখানটাতে ওই সেম ভয়, সেখানেও নাকি যখন তখন হাতির হানা হয়, যার জন্য মনটা একটু আমার পিছিয়ে ছিল। তাই আমি ওকে আর সেরকমভাবে বলিনি। একবার বলাতে ও বলেছিল যে থাক যেতে হবে না। তো তারপর তো মানে আমারও ওটা কথা শুনে, ওই কথাটা শোনার পর আমারও একটু মাইন্ডটা হয়ে গেল। তারপর আমি আর ওকে কিছু বলিও নি। তো ভাবলাম চলো ফ্যামিলির সঙ্গে, ভাইয়ের বউ মানে মিতু ওরা বলছিল যে দিদি ভাই আসো একটু পিকনিক করে আসি। তো আমার সেরকম তো কোথাও যাওয়া হয় না। তারপরেও ওকে বললাম, বলে তারপরে বললো যে ঠিক আছে যাও তাহলে, বাচ্চার কথা ভেবে আর কি শেষমেশ রাজি হয়। তো যাই হোক, তারপরে তো আমরা আসলাম। কিন্তু এখানটায় এসেও দেখি সেম কাহিনী, এখানেও ওই ভয় আছে যে যখন তখন বের হতে পারে। কিন্তু লাকিলি আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি, আমরা নিশ্চিন্তে ভালোভাবে নির্বিঘ্নে ঘুরে ফিরে কিন্তু বাড়ি ফিরেছি ভগবানের দয়ায়। বাচ্চারা যখনই এরকম কোনো পশুর নাগাল পাচ্ছে ওখান থেকে আর নড়ছে না, ওদের এটাই দেখতে ভালো লাগছে যতই আর জিনিস থাক না কেন। তো দেখো মিতু ওকে ডাকছে, ওরা কিছুতে ওখান থেকে নড়বে না। ওই বাইসন দেখেছে, ওটাকেই বাইসন না গন্ডার কী হবে, হ্যাঁ বাইসন, তো ওখানেই ওরা আটকে আছে। তো চলো এখানে কয়েকটা ফটো নেওয়া যাক, খুব সুন্দর জায়গাটা। আর সামনে যে নদীটা দেখলে খুব স্বচ্ছ একদম, জলটা এত সুন্দর আয়নার মতো চকচক করছিল। তো ভীষণই পরিষ্কার জলটা আর কি, ভিতরে কী কী আছে সব দেখা যাচ্ছে। আর সাঁকোটা একটু পুরনো হয়েছে ঠিকই, কিন্তু বেশ সুন্দর, কিন্তু ভালো লাগছে। এরকম কাঠের বা বাঁশের সাঁকোগুলো বেশ সুন্দর লাগে দেখতে, কিন্তু এরকম সবুজে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ওটা যেন খুব ভালো যায় আর কি। আর পাকা পাকা ব্রিজগুলো ওই বড় বড় শহরেই যেন মানায়, বড় বড় নদীতে, বড় বড় রাস্তা, বড় বড় শহরেই যেন মানায়। আর এরকম প্রকৃতি ঘেঁষা যেরকম এলাকাগুলো, সেখানে এরকম বাঁশের বা কাঠের সাঁকোগুলো দারুণ লাগে, শুধু দারুণ লাগে। এখানটায় এত কিউট একটা নিষ্পাপ চোখে যেন তাকিয়ে আছে একটা পাপ্পি। আর এটাকে দেখে আমার সোনু বলছে মাম্মা
এটা আমি বাড়ি নিয়ে যাব। তো আমি বলছি না বাবা, এখানকার এটা এখানে নিয়ে যাওয়া যাবে না, ওর মাও এখানে থাকতে পারে। তো এরকম করেই না সোনু একবার হচ্ছে আমাদের যখন দিল্লিতে ছিলাম এরকম করে একজনকে নিয়ে গেছিলাম, একটা বাচ্চাকে রাস্তা থেকে। তো অনেক দিন আমার কাছে রেখেও ছিলাম। রাখার পর তারপর ওর মায়েরা খুব ঘেউ ঘেউ করতো নিচে। তো পরে আমি বলি শোনো এটা ঠিক হচ্ছে না, ওর মা হয়তো চিন্তা করছে। তো তারপর না ও বলে যে না আমি রাত দেবো না করে অনেক দিন কিন্তু রেখেছিলাম। তারপর এমন হয়েছিল কি বলবো তোমাদের, আমাদেরকে ছাড়াও কিচ্ছু বোঝে না, বিছানায় উঠবে, বিছানা ওঠার জন্য কীরকম যেন করে। তো সবসময় ওই জন্য বিছানায় নিয়েই শুতাম। তারপরে খুব আদর যত্ন করেই রেখেছিলাম, দুধ খেত সুন্দর করে, বিস্কিট টিস্কিট খাবার টাবার খেত সুন্দর করে। তো ওভাবেই ওকে অনেক দিন রাখলাম, বেশ ভালোই ছিল, খুব খেলছিল ধুলছিল সোনুর সঙ্গে, আমাদের সঙ্গে এত অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে আমাদেরকে দেখলেই বিছানার মধ্যে মুখটা লাগিয়ে কীরকম যেন করবে, মানে এত কিউট লাগছিল ওটাকে, এত ভালোবেসে ফেলেছিলাম আমরা, সোনুর পাপাও আমিও আর সোনুও সবাই খুব ভালোবেসে ফেলেছিলাম। আর তারপর ওর মার ঘেউ ঘেউ শুনেই সত্যি খুব খারাপ লেগেছিল আমার। চলো এবারে পাশ থেকে বাঘ দেখবো, ঠিক আছে? এই যে দেখো, আর আমি সোনুকে বোঝালাম যে সোনু দেখো বাবা, আমার কাছ থেকে তোমাকে যদি কেউ আলাদা করে রাখে তোমার কীরকম লাগবে, আমার কীরকম লাগবে, এরকম করে তখন যখন বোঝালাম, ও কিন্তু খুব ছোট ছিল তখন, 2-2.5 বছর। তারপরে ও ব্যাপারটা বোঝে, 2.5 বছর কি 3 বছর এরকম হবে আর কি। তো তারপর ও বোঝার পর বলে যে ঠিক আছে মাম্মা চলো দিয়ে আসি। পরে গিয়ে নিচে দিয়ে আসি জানো তো, মানে পরে দেখি ওর মার কোনো হেলদোল কিছুই নেই। তো তারপরে ভাবলাম তবু হয়তো ওর মা হয়তো এরকমই, কিন্তু পরে কয়েকদিন পর দেখি রাস্তার ধারে ও পড়ে আছে আর কি মৃত অবস্থায়। এত খারাপ লেগেছিল, আর আমার বারবার না আমার খুব গিল্টি ফিল হচ্ছিলো যে কেন আমি ওকে নিচে নামিয়ে দিলাম ওর মার ভরসায়, ওর মার আশায়। মানে ঘেউ ঘেউ শুনেই আর কি ভেবেছিলাম যে হয়তো ওর মা কষ্ট পাচ্ছে সেজন্য দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে এরকম একটা ঘটনা দেখে সত্যি আমার ভীষণ খারাপ লেগেছিল, আর ওটা আমি আজও ভুলতে পারি না। আমার নিজের কেমন যেন একটা গিল্টি ফিল হয় যে আমার কেন যে নিচে দিলাম, তার জন্য এরকম হলো, হয়তো নিচে না দিলে হয়তো এরকম হতো না। আজও আমার খুব খারাপ লাগে। আর সোনুও ভীষণ কষ্ট পেয়ে, দুজনে একদিন কমপ্লেক্স থেকে আসার পথে ওরকম যখন দেখতে পেলাম রাস্তার সাইডে, ভীষণ কষ্ট পেয়েছিলাম আমরা। যাক, আজকে সোনু এই পাপ্পিটাকে দেখে খুব মানে ওর ইচ্ছে হচ্ছিল যে বাড়ি নিয়ে আসি। বাড়ি আসার পরেও ও বারবার করে বলছিল মামা ওই পাপ্পিটাকে কেন নিয়ে আসলে না। তা বলছি না বাবা এরকম করে আনা যায় না, ওখান থেকে আনতেও দিত না এরকম করে, হয়তো বা ওই জঙ্গলের ভিতর থেকে, ওখানে কর্তৃপক্ষ তো বাইরেই ছিল, এখন কোথাকার ওখানকারই না কি না জেনে বুঝে এরকম করে তো হুট করে নিয়ে আসা যায় না, তাই না? তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম এদিকটায়। আর এখানে দেখো খাঁচার ভিতরে কিন্তু 2, 3, 4টা বোধহয় এরকম বোধহয় বাঘ ছিল। বাইরে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারির ভিতরে গিয়ে কিন্তু আবার খাঁচার ভিতরে বাঘ। তো অনেকটাই সেফটির সঙ্গে কিন্তু বাঘগুলোকে রাখা হয়েছে, যেটা কিনা আমরা দিল্লিতে একটা জুতে গিয়েছিলাম, সোনু পাপা নিয়ে গেছিলো, ওখানটায় কিন্তু প্রচুর অ্যানিমালস ছিল, জলহস্তি, অজগর সাপ, ময়ূর, তারপরে হচ্ছে হরিণ, তারপরে বাঘ, অনেক কিছু, চিতা, অনেক কিছু ছিল, বড় বড় অজগর, অনেক কিছু। দিল্লির একটা জু ছিল ওটা, ভীষণই ভালো লেগেছিলো, খুব এনজয় করেছিল সোনু ওখানটায় গিয়ে। কিন্তু ওখানটায় যে বাঘটাকে রাখা হয়েছিল না, ওটা আমার একটু লেগেছে যে সাবধানে আর কি ওই জায়গায় যেতে হবে, ছোট বাচ্চারা যদি ফট করে হাত ঢুকিয়ে দেয়। একটা খাঁচার ভিতরেই আর কি বাঘটাকে রাখা ছিল, আর ওই খাঁচার পাশ দিয়ে তোমরা যাওয়া আসা করতে পারো আর কি। তো যদি কোনো বাচ্চা ফট করে ভুল করে হাত দিয়ে দেয় তো রিস্ক হয়ে যাবে আর কি, এরকম দেখা যাচ্ছে। কিন্তু এই জায়গায় পুরো সেফটির সঙ্গে রাখা হয়েছে বাঘগুলোকে। দেখো বাউন্ডারির ভিতরে গিয়ে খাঁচা, তারপরে কিন্তু বাঘগুলোকে রাখা হয়েছে, কোনো বাচ্চা চাইলে যদি হাত ঢুকিয়ে দেয় কোনো অসুবিধা হবে না আর কি। দুটোর নাম বলে দুর্বল, এগুলো মানুষকে বলে সরল সাদা, বুঝেছো? এগুলো মানুষকেই বলে সরল সাদা। উপরে ওটাতে সাইনবোর্ডটাতে লেখা আছে দুর্বল সেতু। হ্যাঁ, যানবাহন নিষিদ্ধ মা বলে আছে সেতুটার নাম মানুষকে বলে না সরল সাদা। ভূমি দিদি কোথায়? ভূমি দিদি চলেছে না? তো চলো এখন বেরিয়ে পড়লাম, বাড়ি যাবো। ওই যে ভূমির সামনে। समोसा के बिना दिमाग के बत्ती नहीं जलता। अरे ना क्यों लो, একটা ভিডিও দেখছে না? হ্যাঁ ওই যে দেখছে কি চলো समोसा खाते हैं। জল আসতে
लेकिन चटनी तो सड़ी हुई है তার জন্য খেলাটা ধুচিস? হ্যাঁ ধুতেছি। মিতাংশ না আমাদের চাচ্ছে সমস্যা, তাই বলছিলাম যে তোমার কি সমস্যা, ওই যে মোটু পটলুতে বলে না সমস্যা ছাড়া নাকি দিমাগ কি বাতি জ্বলে না, তো সেটাই বলছিলাম। সোনু আবার সুন্দর করে অভিনয়টা করে দেখিয়ে দিল, অভিনয়টা পুরো একদম সেটাই আমরা দেখে হাসছিলাম। তো যাই হোক, চলো এখন বিরিয়ানি খেয়ে নেবো। বিরিয়ানি প্যাকিং করে নিয়ে আসা হয়েছিল। এখানে রান্না বান্নার ঝামেলা করা হয়নি, কারণ বুঝতেই পারছো ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আসা হয়েছে, সেটা সম্ভব হতো না, তার জন্যই আর কি। যাই হোক, এখন সবাই মিলে বসে খাবো এনজয় করে। বনভোজন বলে কথা, তাই বনের মধ্যেই খেয়ে যাবো, তাই না? বনের মধ্যেই খেয়ে দিয়ে সমস্ত কিছু গ্লাস পাতা বোতল যা যা থাকবে সমস্ত কিছু প্যাকেটিং করে একটা প্যাকেটের ভেতরে কিন্তু ভরে নিয়ে যাব, কারণ এখানটায় একদম নোংরা করা যাবে না। এটা বিরিয়ানি কেমন হয়েছে বাবা? জল দাও, ওকে জল দাও। টেস্টি, সুন্দর করে এরকম করে নিয়ে এরকম করে খাচ্ছে, এরকম করে সুন্দর করে খায় না? সরকারের প্রপার্টি, তাই না? নাহলে কিন্তু কমপ্লেন হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমাদের এটাই করা উচিত। সব বাড়ি পিকনিক করার পর সমস্ত কিছু গুছিয়ে কিন্তু একটা প্যাকেটের মধ্যে নিয়ে ডাস্টবিনে ফেলা উচিত। এরকম করেই নাকি অনেক জায়গা মানে পিকনিক স্পট বন্ধ হয়ে গেছে কমপ্লেন করার ফলে, কারণ এরকম আবর্জনা সব নাকি নোংরা করে ফেলে দিয়ে আসে অনেকেই, তো তার ফলে বন্ধ করে দিয়েছিল। যে জন্য এই ব্যাপারগুলোতে আমাদের একটু সতর্ক থাকা উচিত, আর আমাদের নিজের জন্যও, নিজের দেশের জন্য, নিজের পরবর্তী যে প্রজন্ম আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য এনজয় করলাম, খুব মজা করলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে হাজার আনন্দের মধ্যেও মিস করেছি বড় মাকে। বড় মা যেতে পারেনি, ওর স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার ডেট ছিল আজকে। জামাইবাবু আর ওকে, সোনু পাপাকে মিস করেছি খুব। ওরা থাকলে আরও বেশি আনন্দ হতো, কি আর করা যাবে, কিছু করার নেই। আজকে তবে আসছি প্রিয় পরিবার, ফিরে আসবো দারুণ আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা। টাটা। যাও তো। কি বাই বাই। আসবে টাটা টাটা টাটা।